বিকজ হিজ মম ইজ লাইক মাই মম অ্যান্ড হিজ ড্যাড ইজ লাইক মাই ড্যাড। এবং ওর বাবা ওর মা দুজনেই আমাকে খুবই আদর করে। আর ওর সাথে আমার যে সম্পর্কটা, মানে ও আমার সাথে আমাকে সবসময় খুব সাপোর্ট করে, আমার আপস অ্যান্ড ডাউনসে থাকে। প্রার্থনা ফারদিন দিঘির সাথে তৌহিদ আফ্রিদির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও দিন শেষে আফ্রিদির ঘরে দেখা মিলেছে টিকটকার রাইসার। তবে কি অন্যান্য ব্যক্তিদের মতো করে দিঘিও আফ্রিদির থেকে প্রতারণার শিকার হলেন, সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। অন্যদিকে রাইসার সাথে আফ্রিদির বিয়েটা এক প্রকার ব্ল্যাকমেইল করে হয়েছে বলেও একটা আলোচনা রয়েছে। তবে তার সত্যতা ঠিক কতটুকু, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। বিগত কয়েক বছর ধরে তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রার্থনা ফারদিন দিঘির সম্পর্কটি সন্দেহের মধ্য দিয়েই পেরিয়েছে। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাই বলে দেয় দিঘির সঙ্গে আফ্রিদির প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও তারা দুজনেই সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। তবে শুধুমাত্র বাইরেই নয়, বরং আফ্রিদির বাসাতেও পরিবারের একজন সদস্যের মতো করেই দিনের পর দিন কাটিয়েছে দিঘি। তাহলে শুধুই বন্ধুত্বের মধ্য দিয়ে দিঘি এবং আফ্রিদির মতো এতটা ডিপ রিলেশনশিপ কি আদৌ মেনে নেওয়ার মতো? এদিকে গত মঙ্গলবারে আফ্রিদির সঙ্গে রাইসার বিবাহের সকল তথ্য প্রকাশ পায়। তবে সেই চিত্রগুলিতে দেখা মেলেনি আফ্রিদির পরিবারের কারোরই। জানা যায় আত্মগোপনে থেকে বিয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি। আর এখানে যেন তোলা হয় দিঘির প্রসঙ্গটি। মন্তব্য করা হয় ক্যামেরার সামনে দিঘিকে নিয়ে শো অফ করেছেন আফ্রিদি। কিন্তু দিন শেষে আফ্রিদির পাশে আর জায়গা হলো না দিঘির, বরং বিগত সময়ে অস্বীকার করা প্রেমিকায় যখন আফ্রিদির স্ত্রী হয়ে ঘরে ফিরেছে। এটা ঠিক যে দিঘি কিংবা আফ্রিদি কেউ বন্ধুত্বের বাইরে কখনোই কিছু প্রকাশ করেননি, কিন্তু তাদের ঘনিষ্ঠতা অনেকের চোখে প্রেমের সম্পর্কের অবকাশ ঘটায় বলেই মনে করছে।